বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুইটির মধ্যে পার্থক্য কি? এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে, আল্লাহ তুলি আল্লাহ খায় না, নাউজুবিল্লাহ। আল্লাহ যাকাতের চাঁদা তুলি কারে? মহান আল্লাহর যাকাতের সাথে বিএনপি ও জামাতের চাঁদাবাজি তুলনা করছে। এই যে মৌলবী বলছে যে বিএনপি বা জামাতের চাঁদাবাজির সাথে যে আল্লাহ যে যাকাত দিতে বলছে, হ্যাঁ আল্লাহ চাঁদাবাজি করেন যাকাতের নামে, নাউজুবিল্লাহ। এই কথা যদি বক্তা বলে থাকে নিঃসন্দেহে সে কাফের এবং ওয়াজিবুল কতল, তওবা না করলে তার কোনো মাফ নাই। আমি বলার কারণে তো বক্তাগুলো কাফের হয় না, বক্তাগুলো কাফের হইলে আমি বলি। লেবাসদারি বক্তা কি বললো? যে আল্লাহ চাঁদাবাজি করে। এটা শয়তানটারে মুসলমান বলা যাবে? জনগণ কিরকম যে এটার স্টেজ থেকে নামতে দিছে, এই বক্তাটারে আচ্ছা মতো উত্তম মধ্যম দেওয়া দরকার ছিল। এই বক্তারে মুসলমান বলা যায়? কথা বলে আমাকে আপনারা অপবাদ দেন, আমি কথায় কথায় কাফের বলি। ওরা কথায় কথায় কাফের হয় বলেই তো আমি কথায় কথায় কাফের বলি, কথায় কথায়। আচ্ছা ভাই, ক্যান্সার হাসপাতাল আছে না ঢাকায়? প্রতিদিন অন্তত 10 জন রুগীকে ডাক্তার বলতেছে আপনার ক্যান্সার হয়েছে। মাসে 300 রুগী ডাক্তার ঘোষণা দেয় কি হয়েছে। এখন ডাক্তার বলার কারণেই ক্যান্সার হয় না ক্যান্সার ধরা পড়ার কারণে ক্যান্সার বলে? আমি বলার কারণে তো বক্তাগুলো কাফের হয় না, বক্তাগুলো কাফের হইলে আমি বলি। এই যে মৌলবী বলছে যে বিএনপি বা জামাতের চাঁদাবাজির সাথে আল্লাহ যে যাকাতের কথা বুঝাইছে, যে আল্লাহ যে যাকাত দিতে বলছে, হ্যাঁ আল্লাহ চাঁদাবাজি করেন যাকাতের নামে, নাউজুবিল্লাহ। এই কথা যদি বক্তা বলে থাকে নিঃসন্দেহে সে কাফের এবং ওয়াজিবুল কতল, তওবা না করলে তার কোনো মাফ নাই। এখন এই বক্তার কথা থেকে আমার হাদিস শরীফের একটা কথা মনে পড়ছে, কথাটা কোরআন শরীফও আছে, বলবো? আরে বসো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারাতে হাঁটতে হাঁটতে বাইতুল মিদ্রাস, মদিনা মুনাওয়ারায় ইহুদিদের একটা মাদ্রাসা ছিল, ওটার নাম হচ্ছে বাইতুল মিদ্রাস। ওখানে ঢুকে দেখে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ফিনহাস, কি নাম, সে তাওরাত কিতাব বুঝাচ্ছে। ফিনহাসকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ফিনহাস তুমি তো তাওরাত পড়ছো, তুমি তো জানো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী।